ॐ श्रीगुरुभ्यो नमः। हरि ओम्। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব অর্থাৎ 22 থেকে 32তম শ্লোক পাঠ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। পূর্ববর্তী পর্বে আমরা জেনেছি শ্রেষ্ঠ পুরুষ নিজ আচরণের দ্বারা এবং বাক্যের উদাহরণ দ্বারা দুভাবেই সাধারণ লোককে নিজ নিজ কর্তব্য পালনে নিয়োজিত করে তাদের হিত সাধন করান। এবার পরবর্তী 3টি শ্লোকে শ্রী ভগবান তার নিজের উদাহরণ দিয়েছেন। শ্রী ভগবান নিজেকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করে বলেছেন, হে অর্জুন, আমার দিকে তাকাও। শ্রী ভগবানুবাচ ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবপ্তামবপ্তব্যং বর্ত এব চ কর্মণি। হে পার্থ, ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই এবং প্রাপ্ত করার যোগ্য কোনো বস্তুই অপ্রাপ্ত নেই, তবুও আমি কর্তব্য কর্মেই ব্যাপৃত আছি। ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানবপ্তামবপ্তব্যং। অর্থাৎ ভগবান কোনো একটি মাত্র লোকে বা স্থানে সীমিত হয়ে নেই, তাই তিনি ত্রিলোকে নিজের কোনো কর্তব্য না থাকার কথা বলেছেন। ত্রিলোকে ভগবানের কোনো কর্তব্য নেই, কারণ তার কিছু পাওয়ার নেই। কিছু পাওয়ার আশাতেই সকলে কর্ম করে থাকে। ভগবান এই পত্রিতে বিশেষভাবে এই কথাটি বলেছেন যে কিছু করার বা পাওয়ার বাকি না থাকলেও তিনি কর্ম করে চলেছেন। বর্ত এব চ কর্মণি, এই স্থানে এব পদটি ব্যবহার করার ভগবানের উদ্দেশ্য এই যে আমি উৎসাহ এবং তৎপরতা পূর্বক আলস্য বর্জিত হয়ে সাবধানতার সঙ্গে কর্তব্য কর্মের যথাযথ অনুষ্ঠান করি, কর্মগুলি ত্যাগ করি না বা উপেক্ষাও করি না। শ্রী ভগবান কেন এত কর্ম করছেন তার ব্যাখ্যা দিয়েছেন 23তম শ্লোকে। শ্রী ভগবানুবাচ यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्त्मानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তবে নরনারী আমার দৃষ্টান্ত অবলম্বন করে কর্মবিমুখ হবে। 24তম শ্লোকেও একই ভাব প্রকাশ পেয়েছে। শ্রী ভগবানুবাচ উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যং কর্ম চেদহং শঙ্করস্য চ কর্তাস্যং উপহন্যম ইমা প্রজাঃ। আমি যদি কাজ না করি তবে এই সব মানুষ উৎসন্নে যাবে আর আমি হব বর্ণ সংকরাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু এবং সেজন্য প্রজাগণের বিনাশের কারণ। অর্জুনের মূল প্রশ্ন ছিল, আমাকে এই নিষ্ঠুর কর্মে কেন নিয়োজিত করছেন? তার উত্তরেই ভগবান 22, 23 এবং 24তম 3টি শ্লোকে নিজের উদাহরণ দিয়ে বলেছেন, আমি যে তোমাকে কর্মে নিয়োগ করছি তা নয়, আমি নিজেও কর্মে ব্যাপৃত থাকি। প্রকৃতপক্ষে যদিও এই ত্রিলোকে আমার কর্তব্য বা প্রাপ্তব্য বলে কিছুই নেই। শ্রী ভগবান অর্জুনকে এই কথার ইঙ্গিত দিচ্ছেন যে এখন এই অবতার রূপ তুমিও এবং আমিও স্বীকার করে নিয়েছি যে তুমি রথী হবে আর আমি সারথী হব।
তাহলে দেখো, ক্ষত্রিয় হয়েও আজ আমি তোমার সারথি হয়ে নিজ কর্তব্য সাবধানতা এবং তৎপরতার সঙ্গে পালন করছি। আমার এই কর্তব্য পালনের প্রভাবও ত্রিলোকে পড়বে, কারণ আমি হচ্ছি এই ত্রিলোকের আদর্শ ব্যক্তি। সকল প্রাণী আমারই পথ অনুসরণ করে, তাই তোমারও নিজ কর্তব্যকর্ম উপেক্ষা না করে আমার মতো সাবধানতার সঙ্গে তৎপর হয়ে পালন করা উচিত। यदि हं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः বর্ত এবা চ কর্মণি। পূর্ব শ্লোকে উদ্ধৃত এই পদটি দৃঢ়তর করার জন্যই এখানে হি পদটি ব্যবহৃত হয়েছে। ভগবান বলছেন, আমি সাবধানতাপূর্বক কর্ম করব না, এরূপ হতেই পারে না। কিন্তু যদি এমন মনে করো যে আমি কর্ম না করি, সেই অর্থে ভগবান এখানে ইয়দি এবং জাতু শব্দটি ব্যবহার করেছেন। অতন্দ্রিতঃ পদটির অর্থ হলো যে এই কর্তব্য কর্ম করতে আলস্য বা প্রমাদ করা উচিত নয় এবং সেগুলি অত্যন্ত সাবধানতা এবং তৎপরতার সঙ্গে করা উচিত। সাবধানতাপূর্বক কর্তব্য কর্ম না করলে মানুষ আলস্য ও প্রমাদের বশবর্তী হয়ে নিজের অমূল্য জীবন নষ্ট করে। মম বর্তমানুবর্ত্যন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। এই পদটির দ্বারা ভগবান বলেছেন যে আমার পথ অনুসরণকারীগণই বাস্তবিক মনুষ্য নামের উপযুক্ত। যারা আমার আদর্শ না মেনে আলস্য ও প্রমাদবশত কর্তব্য কর্ম না করে শুধুমাত্র অধিকার আকাঙ্ক্ষা করে, তারা আকৃতিগতভাবে মানুষ হলেও প্রকৃতপক্ষে মানুষ নামের অযোগ্য। উৎসেদেয় রিমে লোকা না করিয়াং কর্মচেদহম। 23তম শ্লোকে यदि हं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः। এই পদের দ্বারা কর্মে সাবধানতা অবলম্বন না করলে যে ক্ষতি হতে পারে সেই কথা বলেছেন এবং এই শ্লোকে অর্থাৎ 24তম শ্লোকে কথিত পদটিতে কর্ম না করলে যে ক্ষতি হতে পারে তার কথা বলেছেন। শঙ্করস্য চ কর্তা স্যামুপহন্যামিমা প্রজাঃ। আমি যদি কর্তব্য কর্ম পালন না করি তাহলে সমস্ত লোক উৎসন্নে যাবে এবং আমি তাদের ধ্বংস হওয়ার কারণ হব, যা কখনোই সম্ভব নয়। পরস্পর বিরুদ্ধ দুটি ধর্ম বা ভাব যদি একত্র মিলিত হয় তাহলে সেটিকে সংকর বলা হয়। এখানে অর্জুনের মনোভাব ছিল যে যুদ্ধ করলেই বর্ণ সংকর উৎপন্ন হবে, কিন্তু এখানে ভগবান অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে যুদ্ধরূপ কর্তব্য কর্ম না করলে বর্ণ সংকরতার উৎপত্তি হয়। এতে ভগবান তার নিজের উদাহরণ দিয়ে বলেছেন যে যদি আমি কর্তব্য কর্ম না করি তাহলে কর্ম, ধর্ম, উপাসনা, বর্ণ, আশ্রম, জাতি প্রভৃতি সব কিছুতে স্বাভাবিকভাবে সংকরতা এসে যাবে। পরবর্তী দুটি শ্লোকে অর্থাৎ 25 ও 26তম শ্লোকে শ্রী ভগবান জ্ঞানী মহাপুরুষদেরও সাবধানতার সঙ্গে কর্ম করার প্রেরণা দিয়েছেন। শ্রী ভগবানুবাচ সক্তকর্মণ্য বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্বাংস্তথা শক্ত চিকীর্ষুর্লোক সংগ্রহম ন বুদ্ধিভেদং জনয়েদ অজ্ঞানং কর্ম সঙ্গিনম জুষয়েত সর্বকর্মাণি বিদ্যাং যুক্ত সমাচরণ। হে ভরত বংশোদ্ভব অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন, আসক্তি বর্জিত জ্ঞানী ব্যক্তিগণেরও লোক সংগ্রহার্থে সেরূপ কর্ম করা উচিত। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বোধ শক্তিতে অস্থিরতা সৃষ্টি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তিদের উচিত নিজে সম্যকভাবে যোগ বুদ্ধিতে থেকে কাজ করে জ্ঞানহীনদেরও সকল কাজে প্রবৃত্ত করা। সক্তকর্মণ্য বিদ্বাংস
যথা কুর্বন্তি ভারত। যেসব ব্যক্তির শাস্ত্র পদ্ধতি এবং শাস্ত্রবিহিত শুভ কর্মগুলির ওপর সামগ্রিক শ্রদ্ধা আছে এবং শাস্ত্রবিহিত কর্মের ফল অবশ্যই পাওয়া যায়, এই কথার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তারা তত্ত্বজ্ঞও নন বা দুরাচারীও নন, কিন্তু কর্মভোগ এবং পদার্থ সকলে আসক্ত। এইসব মানুষের জন্য এখানে সপ্তাহ এবং অবিদ্বাংসহ ইত্যাদি পদ ব্যবহৃত হয়েছে। শাস্ত্রজ্ঞান থাকা সত্ত্বেও শুধু কামনার কারণে এরূপ ব্যক্তিদের অবিদ্বান বা অজ্ঞ বলা হয়েছে। কুরিয়াদ বিদ্বাংস তথা সপ্ত চিকীর্ষু লোক সংগ্রহম। যার মধ্যে থেকে কামনা, বাসনা, মমতা, আসক্তি, পক্ষপাতিত্ব, স্বার্থপরতা ইত্যাদি সর্বতোভাবে দূরীভূত হয়েছে এবং শরীরাদি বস্তুর প্রতি কোনো আকর্ষণ নেই, এরূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষের উদ্দেশ্যেই এখানে আসক্তঃ বিদ্যান পদ দুটি উদ্ধৃত হয়েছে। ন বুদ্ধি ভেদং জনয়েৎ অজ্ঞানং কর্ম সঙ্গিনম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। 25তম শ্লোকে অসক্তঃ বিদ্যান পদগুলির দ্বারা যার বর্ণনা করা হয়েছে সেই আসক্তি শূন্য বিদ্যান ব্যক্তিকে এখানে যুক্তঃ বিদ্যান পদটির দ্বারা বলা হয়েছে, যার অন্তরে সর্বদাই স্বাভাবিক সমত্ববোধ থাকে, যার স্থিতি নির্বিকার, যিনি ইন্দ্রিয়াদিকে জয় করেছেন এবং যার কাছে মাটি, পাথর ও স্বর্ণ সমান, এই রূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষকেই যুক্ত বিদ্যান বলা হয়। শাস্ত্রবিহিত শুভ কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞ ব্যক্তিদের এই স্থানে কর্মসঙ্গিনাম অজ্ঞানম পদটির দ্বারা বলা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে তত্ত্বজ্ঞ মহাপুরুষ এবং ভগবান উভয়েরই কোনো কর্তৃত্বাভিমান থাকে না, সুতরাং তারা লোক সংগ্রহের জন্যই কর্তব্যকর্ম করে থাকেন, নিজের জন্য নয়। তবে তিনি লোকেদের মধ্যে একথাও প্রচার করবেন না যে আমি নিজের জন্য কিছু করি না। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তির মধ্যে পার্থক্য কি, পরবর্তী শ্লোকটিতে শ্রী ভগবান তা জানাচ্ছেন। 27তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। সকল কর্ম সর্বতোভাবে প্রকৃতির গুণগুলির দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অহংকারে মোহান্ধ অন্ধ অজ্ঞ ব্যক্তি মনে করে আমি কর্তা। শ্রী ভগবান এখানে বলেছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ। প্রকৃতির বিভিন্ন গুণ সত্য, রজ, তম, তারাই এই সব কাজ করে থাকে, কিন্তু মানব অহংকারের বশবর্তী হয়ে গর্ব ও দম্ভের সঙ্গে কর্তা অহম ইতি মন্যতে মনে করে আমি সব করছি। প্রকৃতির নিয়মে নানা কারণে মানবের স্বাধীনতা সীমিত। সত্য, রজ, তম এই তিনটি শক্তির সংযোগে ও বিন্যাসের ফলেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। সেই প্রকৃতি আবার আমাদেরও সৃষ্টি করেছেন। বিশ্বের ও জীবের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে আমাদেরও বিকাশ ঘটিয়েছেন। প্রকৃতির কাজ সর্বত্র চলছে, এই বিষয়ে এই ভাষাই ব্যবহৃত হয়, কিন্তু কার্যত অহংকারবশত মানুষ নিজেকে এসবের কর্তা মনে করে। অহংকার বিমূঢ়াত্মা, অহং প্রবৃত্তিতে পূর্ণ মূর্খ মানুষ কি বলে, কর্তা অহম ইতি মন্যতে, সে মনে করে আমি কর্তা। প্রকৃতি আমাদের সকলকে সামান্য অহং জ্ঞান দিয়েছেন, সেই অহং জ্ঞানের প্রভাবে সব কাজে আমাদের কর্তৃত্ববোধ এসে যায়। কার্যত আমাদের অন্তর ও বাহিরের সব কাজই প্রকৃতির দ্বারা সম্পাদিত, অতএব প্রকৃতিই হলেন কর্তৃত্বকর শক্তি।
যে প্রাকৃতিক গুণগুলি আমাদের মধ্যে কাজ করছে তাদের স্বীকৃতি দানই শ্রেয়। শ্রী ভগবানের মতে দম্ভের সঙ্গে এগিয়ে যাওয়া মূর্খের ভাব। বিজ্ঞ ব্যক্তি যিনি সত্যটি জেনেছেন তিনি কিভাবে চিন্তা করেন, পরবর্তী শ্লোকে অর্থাৎ 28তম শ্লোকে তারই বিশ্লেষণ হবে। শ্রী ভগবানুবাচ তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। হে মহাবাহ, যে মহাপুরুষ গুণ বিভাগ এবং কর্ম বিভাগকে তত্ত্বত জেনেছেন তিনি সমস্ত গুণগুলিতে প্রবৃত্ত হয় এই রূপ মেনে নিয়ে সেগুলিতে আসক্ত হন না। যিনি তত্ত্বজ্ঞ অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তু সম্বন্ধে সত্য জ্ঞান যার হয়েছে তার কাছে তত্ত্বই সত্য। গুণকর্ম বিভাগয়ঃ, গুণ ও কর্মের বিভাগের বিষয়ে সত্যটিকে যারা জানে, গুণ অর্থাৎ প্রাকৃতিক শক্তি, কর্ম মানে ক্রিয়া, একটি অপরটির নির্দেশে সম্পাদিত হয়। যারা গুণ ও কর্মের সম্পর্ক বিষয়ে সত্যটুকু জানে তারা কিভাবে চিন্তা করে, গুণা গুণেষু বর্তন্তে, গুণের মাঝেই গুণ কাজ করে থাকে, গুণগুলি পরস্পরের ওপর ক্রিয়াশীল হয়ে থাকে। ইতি মত্বা, সত্যকে জেনে, না সজ্জতে, আসক্ত হয় না। তখন অহংবোধ অনাসক্ত হয়ে আধ্যাত্মিক স্তরে উঠে যায়। যখন কেউ প্রাকৃতিক গুণের শক্তির হাতে ধরা পড়ে যায় তখন সে কৃতদাসে পরিণত হয়। যখন কেউ অনাসক্ত হয় তখন সে মুক্ত হয়। এই ক্ষেত্রে গুণা গুণেষু বর্তন্তে অর্থাৎ গুণগুলি গুণের মধ্যে ক্রিয়াশীল। না সজ্জতে, মানব আসক্ত হয় না। সব রকম অহংত্বের হিসেব নিকেশ থেকে এক অদ্ভুত অনাসক্তির মনোভাব জাগরিত হয় এবং গীতা এই অনাসক্তি ভাবটির উপর বিশেষ জোর দিয়েছেন। 29তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ প্রকৃতির গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃৎস্নবিদো মন্দন কৃৎস্নবিন্না বিচালয়েৎ। প্রকৃতিজনিত গুণে মোহিত অজ্ঞ ব্যক্তিগণ গুণ এবং কর্মে আসক্ত থাকে। এই অল্পবুদ্ধি অজ্ঞ ব্যক্তিগণকে যথার্থ জ্ঞানী মহাপুরুষের কর্ম থেকে বিচলিত করা উচিত নয়। সত্য, রজত, তম প্রকৃতিজনিত এই তিনটি গুণই মানুষের বন্ধনের কারণ। সত্যগুণ সুখ ও জ্ঞানের আসক্তি দ্বারা, রজগুণ কর্মের আসক্তির দ্বারা এবং তমগুণ প্রমাদ, আলস্য এবং নিদ্রা দ্বারা মানুষকে আবদ্ধ করে। এই পত্রিতে ওই সব অজ্ঞ ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা প্রকৃতিজনিত গুণগুলিতে মোহগ্রস্ত হয়েছে অর্থাৎ আবদ্ধ হয়েছে, কিন্তু তাদের শাস্ত্রবিহিত শুভ কর্ম এবং ওই সমস্ত কর্মের ফলে শ্রদ্ধা ও বিশ্বাস আছে। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ কর্মযোগী হন বা জ্ঞানযোগী, সকল কর্ম করলেও তাদের কর্ম বা পদার্থের সঙ্গে কোনো প্রকার সম্বন্ধই থাকে না, যেটি বস্তুত আগে থেকেই নেই। অজ্ঞ ব্যক্তিগণ স্বর্গলাভের আশায় শুভ কর্ম করে থাকে। সেই জন্য ভগবান এরূপ ব্যক্তিদের বিচলিত না করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মহাপুরুষগণ তাদের আচরণ, বাণী এবং ক্রিয়া দ্বারা যেন এমন কোনো ব্যাপার প্রকটিত না করেন যার দ্বারা ওই সব সকাম ব্যক্তিদের শাস্ত্রবিহিত শুভ কর্মে অশ্রদ্ধা, অবিশ্বাস বা অরুচি জন্মায়, যাতে তারা ওই সব শুভ কর্ম পরিত্যাগ করে, কারণ এরূপ করলে তাদের পতন হবার আশঙ্কা থাকে। যে কর্মের দ্বারা মানুষ আবদ্ধ হয়ে পড়ে সেই কর্ম এবং কর্মফলের আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত 30তম শ্লোকে শ্রী ভগবান তা জানিয়েছেন। শ্রী ভগবানুবাচ
मयि सर्वाणि कर्माणि सन्न्यस्याध्यात्मचेतसा निराशीर्निर्ममो भूत्वा युद्धस्य विगतज्वरः। তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো। সাধকদের মনে প্রায়শই এই চিন্তার উদয় হয় যে কর্মের ফলে বন্ধন, আবার কর্ম না করে কেউ থাকতে পারে না, তাই কিভাবে কর্ম করা উচিত তাতে কর্মবন্ধন কারক না হয়ে বরং মুক্তিদায়ক হয়। এই বিচারের মীমাংসার উদ্দেশ্যে শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, তুমি অধ্যাত্ম চিত্ত দ্বারা সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে দাও, অর্থাৎ এতে তোমার নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না। নিরাশীর নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগতজ্বরঃ। সকল কর্ম এবং পদার্থ অর্থাৎ কর্ম সামগ্রী ভগবানে অর্পণ করার পরও কামনা বাসনা এবং সন্তাপের যৎকিঞ্চিৎ অবশেষ থেকে যেতে পারে। এই হেসাংশটি দূর করার জন্য শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, তুমি নতুন কোনো বস্তুর কামনা করো না, প্রাপ্ত বস্তুতেও মমতা করো না এবং বিনাশশীল বস্তুর জন্য সন্তাপ করো না। আমাকে সবকিছু অর্পণ করার প্রমাণ হলো কামনা মমতা ও সন্তাপের কিঞ্চিত মাত্র তোমার মধ্যে থাকবে না। 31 ও 32তম শ্লোকে শ্রী ভগবান নিজ মতের পুষ্টি সাধন করেছেন। শ্রী ভগবান বাচ ইয়ে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত ন শ্রূয়ন্ত মুচ্যন্তে তেপি কর্মভিঃ ইয়েতে তদভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়ংস্তং বিদ্ধি নষ্টান চেতসঃ। যারা শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে বা পূর্ণ প্রত্যয়ে দৃঢ় ধারণা নিয়ে এবং তুচ্ছ ত্রুটি দর্শন না করে সর্বদা আমার শিক্ষা অনুযায়ী কাজ করবে, তারাও সকল কর্মের মন্দ ফল থেকে মুক্ত হবে। কিন্তু যারা আমার এই উপদেশকে অবজ্ঞা করে এবং সম্পূর্ণভাবে সব রকম জ্ঞান ও বিচার বুদ্ধি রহিত হয়ে আমার এই উপদেশ অনুসরণ করে না, তারা মনন শক্তি শূন্য ও বিনাশপ্রাপ্ত বলে জানবে। 31 ও 32তম দুটি শ্লোকে শ্রী ভগবান বলছেন যে তার সিদ্ধান্ত অনুযায়ী যারা কর্ম করে তারা বন্ধন মুক্ত থেকে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং যারা এরূপ করে না তাদের পতন হয়। এর তাৎপর্য হলো এই যে মানুষ ভগবানকে মানুক বা না মানুক তাতে ভগবানের কোনো আগ্রহ নেই, কিন্তু ভগবানের মত বা সিদ্ধান্ত অবশ্যই পালন করা উচিত। এই হলো ভগবানের আদেশ। যদি মানুষ তা না করে তাহলে তার পতন অবশ্যম্ভাবী। সাধক যদি ভগবানকে মান্য করে এবং তার মত অনুযায়ী কর্ম করেন তবে ভগবান নিজেকেই তার নিকট সমর্পণ করেন। আর যদি সাধক ভগবানকে না মেনে কেবলমাত্র তার মতানুযায়ী কর্ম করেন তাহলে ভগবান তার উদ্ধার করেন। অর্থাৎ শ্রী ভগবানকে যারা মানেন তারা প্রেম লাভ করেন, আর যারা ভগবানের মতটিকে শুধুমাত্র মেনে চলেন তারা মুক্তি লাভ করেন। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগো নাম তৃতীয়োধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।